গরুর কলিজা ভুনার পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব। একবার হলো তোমরা এভাবে ট্রাই করে দেখো, এটা কোনো গন্ধও থাকবে না, কলিজা শক্ত হয়ে যাবে না, আর কালারটাও মাশাআল্লাহ থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে 1 কেজিরও বেশি কলিজা নিয়েছি, আর আগে থেকে একটু বেশি পরিমাণে পানি আমি গরম হতে দিয়েছিলাম। তো যখন গরম হয়ে গিয়েছে পানিটা, তখন আমি কলিজাগুলো দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে 1 চামচ হলুদ। হলুদটা তোমরা অবশ্যই দিবে, হলুদটা দিলে কি হয়, কলিজাটা আর কালো হয়ে যায় না। তো একটু পরে দেখো কলিজার ভিতর থেকে না ব্লাড বেরোনো শুরু হয়ে গিয়েছে। তো আমি কিন্তু 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছিলাম। 5 মিনিট পরে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। দেখো কলিজাটা কিন্তু বেশ সফট আছে, আর কলিজার উপরে যে রাবারের মতো আবরণ, এটা কিন্তু আমি তুলে ফেলবো। তুলে ফেলে তারপরে আমি এটাকে সাইজ করে কেটে নিব। খুব বড়ও করব না, খুব ছোটও করব না। তো আমি কাটার পরেও কিন্তু এগুলো একবার ধুয়ে নিয়েছিলাম। তো দেখো এই যে সুন্দর করে আমি সাইজ করে কেটে নিয়েছি। আর এখন আমি চলে যাব চুলায়। তো চুলায় যে প্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার মধ্যে আছে এখানে এলাচ, দারচিনি, লং আর 2টি তেজপাতা আমি কেটে দিয়েছিলাম। তো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম। যখন সুঘ্রাণ বের হয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি আর 7 ভুজে লবণ। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায়। তো আমি একটু পেঁয়াজটা ভেজে নরম করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট আর জিরা পেস্ট 1 চামচ করে দিয়ে আমি 2 মিনিটের মধ্যে যে ভেজে নিয়েছিলাম, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। এখানে মরিচের গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া 1 চামচ করে দিয়ে আমি সুন্দর করে একটু তেলের সাথে ভেজে নিয়েছি। এতে করে না কালারটা সুন্দর আসে তরকারির। তো ভাজা হয়ে গেলে আমি 1/2 কাপ পানি দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। কলিজা ভুনাতে মশলাটা যত সুন্দর করে কষানো হবে না, এর স্বাদটা তত বেড়ে যাবে। তো যাই হোক, যখন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে, মশলার উপরে তেল চলে আসবে, তখন আমি দিয়ে দিব সেই কেটে ধুয়ে রাখা কলিজাগুলো। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তো যখন মিশানো হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কলিজাটা কষিয়ে নিব। তো 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। তো আমার মনে হচ্ছিল যেন কলিজা থেকে একটু পানি বের হয়েছে নাকি। তো যাই হোক, আমি এই যে সুন্দর করে একটু নেড়ে চেড়ে সবকিছু আবার মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু আমি কষিয়ে নিব। মূলত কষানোর পরে কলিজার অর্ধেক রান্নাটা কিন্তু হয়ে যাবে। ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে আমি এটাকে এখন কষিয়ে নিব। তো আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছিলাম। যখন পানিটা শুকিয়ে মশলার উপরে তেল চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিব পানি। তো আমি এখানে 2 কাপ গরম পানি দিয়েছিলাম। অবশ্যই তোমরা গরম পানিটা দিবে, গরম পানিটা দিলে না এর স্বাদটা আরো বেশি ভালো আসে। তো যাই হোক, আমি এই যে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না হতে দিব। আর এই পর্যায়ে এখন দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা মূলত ফ্লেভারের জন্য দেওয়া। তো যাই হোক, নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে লোতে রাখবো, যাতে করে উপরে তেল চলে আসে। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো কত সুন্দর না কালার আসছে, দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে। তো কলিজা রান্না করার সময় কয়েকটা টিপস ফলো করলেই কিন্তু রান্নার পরে কালারটাও মাশাআল্লাহ সুন্দর আসে, আর কলিজাগুলো শক্ত হয়ে যায় না। শক্ত হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো আমি আমার প্লেটটা এখন রেডি করে নিব। একটু ভাত নিয়েছি আর নিব সেই কলিজা ভুনা। দেখো মাশাআল্লাহ কত সুন্দর দেখতে, লোভনীয় হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। তো আমি 1 টুকরো শসা নিয়েছি, 1 টুকরো লেবু আর 1 পিস কাঁচামরিচ। এই ছিল আমার দুপুরের খাবার। তোমরা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।